কেএল রাহুলের ক্লাসিক্যাল একটা 50 দিয়ে শেষ হলো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। বন্ধুরা, আমরা ঠিক যেমনটা প্রত্যাশা করেছিলাম ঠিক তেমনটাই হলো আজকের এই প্রথম টেস্টের প্রথম দিনের খেলাটা দেখে। মানে কোনো অ্যাঙ্গেলে মনে হয়নি যে এই ওয়েস্ট ইন্ডিজ দল আমাদের ভারতীয় দলকে কোনো জায়গায় একটু হলেও সমস্যা ক্রিয়েট করেছে। যেমন দেখো ভাই, প্রথম ইনিংসে তারা টস জিতে প্রথমে ব্যাটিং করে, যেখানে প্রথম ইনিংসে আমাদের ভারতীয় বোলাররা মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরারা প্রথম ইনিংসে টি ব্রেকের আগে পর্যন্ত 162 রানে তাদেরকে অল আউট করে দেয়। যেখানে আজকে সিরাজকে দেখলাম সেই ইংল্যান্ডের পুরনো ছন্দে 4টে উইকেট পেল সিরাজ। জাসপ্রীত বুমরা সেও কিন্তু কমে ছাড়েনি, সেও কিন্তু 3টে উইকেট পেয়েছে। কুলদীপ যাদব 2টো উইকেট পেয়েছে, বহুদিন পরে কুলদীপের প্রশংসাটা তো করতেই হয় বন্ধুরা। কামব্যাক করে 2টো উইকেট পেল এবং ওয়াশিংটন সুন্দর 1টা উইকেট পেল। মানে মোট কথা আমাদের দুটো ফাস্ট বোলার সিরাজ আর বুমরা এরা কিন্তু আজকে 7টা উইকেট পেয়েছে, যেটা আজকের এই প্রথম দিনের সবথেকে ইম্পর্টেন্ট বন্ধুরা। আমরা কিন্তু মূলত ভারতীয় কন্ডিশনে ফাস্ট বোলাররা এমন ভালো বোলিং করবে আমরা কিন্তু কখনো তেমন আশা করি না। তার কারণে আমরা জানি যে সবসময় স্পিন ট্র্যাক হয়, কিন্তু আজকে এই দুটো ফাস্ট বোলারের ব্রিলিয়ান্ট বোলিংয়ে একেবারে নেস্তানাবুদ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দল। 162 রান যখন প্রথম ইনিংসে ভারত ব্যাট করতে নামে তখন জয়সওয়াল রাহুলের মধ্যে 68 রানের একটা পার্টনারশিপ হয়। জয়সওয়াল অনেক ভালো খেলছিল, কিন্তু আমরা দেখতে পেলাম যে জয়সওয়াল সে কিন্তু 36 রান করে অল আউট হয়ে যায়, যে এটা আমাদের মোটামুটি একেবারে আশা করিনি, কারণ জয়সওয়াল অনেক ভালো ক্রিকেট খেলছিল। একটা কাট শট মারতে গিয়ে সে আউট হয়ে যাওয়ার পরে আমাদের আজকের দিনে যার ব্যাটিংটা সবথেকে হতাশ করলো সেটা হলো সাই সুদর্শন। ইংল্যান্ড থেকে শুরু করে এখনও পর্যন্ত বন্ধুরা সাইকে 3 নম্বরে মানে ভারত বারবারই সুযোগ দিচ্ছে, আর সে বারবারই ফেল হচ্ছে। দেখো, ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাডিক্কালের মতো প্লেয়ারদের রেখে সাইকে বারবারই সুযোগ দিচ্ছে, কিন্তু সাই কিন্তু রান করতে পারছে না। আর যেটা প্লাস পয়েন্ট সেটা হলো কেএল রাহুলের 53 রান এবং শুভমান গিলের 18 রান। দিন শেষে এই দুটো প্লেয়ার ব্যাটিং করছে। ভারতের 121 রানে 2টো উইকেট পড়ে গেছে, আর মাত্র ওয়েস্ট ইন্ডিজের 162 রান থেকে 41 রান দূরে আছে ভারতীয় দল। আর এই টেস্ট ম্যাচটা বেশি দিন যাবে না বন্ধুরা, কালকেই ভারত যদি মনে করে কালকেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ভারত হারিয়ে দিতে পারে। প্রথম 2 সেশন যদি ভারত ভালো ব্যাটিং করে 400 রান করতে পারে, ইজিলি ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে 100 রানে হারিয়ে দেয় ইনিংসে কিন্তু ভারত এই ম্যাচটা জিতে যাবে। এই ওয়েস্ট ইন্ডিজের হাল দেখে মনে হচ্ছে এরা দ্বিতীয় ইনিংসে 100 রানও করতে পারবে না। সেই জন্যই বলবো বন্ধুরা, ভারতীয় দল যেন কালকে 2 সেশন মিনিমাম ব্যাটিং করে অ্যাটলিস্ট 400 রান করে প্রথম ইনিংসে ডিক্লেয়ার করে দেয় বা ভারত অল আউট হয়ে যায় আর ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারিয়ে দেয়। কী মনে হচ্ছে বন্ধুরা, ভারতীয় দল কালকে কি ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারাতে পারবে, না এই কমজোরি ওয়েস্ট ইন্ডিজ দল কালকে দ্বিতীয় দিনে ভারতকে একটু হলেও চ্যালেঞ্জ দেবে? কী মনে হয় তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে।